ঘরের শত্রু বিভীষণ কথাটা নিশ্চয়ই শুনেছেন। নিউজিল্যান্ডকে এখন শত্রুর পাশাপাশি নিজের ঘরের বিভীষণের সাথেও লড়াই করতে হচ্ছে। কেন কথাটা বলছি একটু প্রেক্ষাপট আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করছে। শুক্রবার রাতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড সুপার 8 গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। এই ম্যাচে যদি নিউজিল্যান্ড জয় পায় তাহলে গ্রুপ সেরা হয়ে কোনো রকম সমীকরণ ছাড়াই তারা যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। যদি হেরে যায় তাহলেও তাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকছে, কিন্তু সেক্ষেত্রে পাকিস্তান যদি আবার শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন রান রেটের হিসেবে এগিয়ে থাকা দল যাবে সেমিতে। তাই তো গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের এই ম্যাচ। কিন্তু এই ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে আছে নিউজিল্যান্ডের লোক। এটাতে সবাই জানে যে ইংল্যান্ডের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার। এই দলের অনেকে যেমন স্যাটনার সহ যারা পুরনো ক্রিকেটার আছে, ঈশ্বরদী, তারা সবাই আসলে একসময় ম্যাককালামের সতীর্থ ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তার অধীনেও তারা খেলেছেন। এখন সেই ব্র্যান্ডন ম্যাককালাম লম্বা সময় ধরেই ইংল্যান্ডের কোচ। সেই ম্যাককালাম নিশ্চিতভাবেই নিউজিল্যান্ডের হাড়ির খবর, খুঁটিনাটি সব কিছু ভালোভাবে জানে। তবে এই বিশ্বকাপে ইংল্যান্ড শিবিরে আরও একজন কিউই যুক্ত হয়েছে, তিনি হলেন টিম সাউদি। সম্প্রতি তিনি নিউজিল্যান্ডের হয়ে অবসর নিয়েছেন। সকল ধরনের ফর্মেটে নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম সফল বোলারদের একজন টিম সাউদি। সেই টিম সাউদি আবার ব্র্যান্ডন ম্যাককালামের খুব ভালো বন্ধু এবং এই বিশ্বকাপে তিনি ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন। নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি সম্প্রতি এই তো কয়েক মাস আগে নিউজিল্যান্ড দলে খেলেছেন। তাই তো এই দলটার কোন ব্যাটারের কী দুর্বলতা, কোন বলার কিভাবে বল করে থাকেন সেই হাড়ির খবরগুলো খুব ভালোভাবেই জানেন। তাই তো টিম সাউদি এই তথ্যগুলো যদি ইংল্যান্ডকে নিশ্চিতভাবেই দিবেন এবং সেটা যদি ইংল্যান্ড দল কাজে লাগাতে পারে তাহলে নিউজিল্যান্ড যদি হেরে যায় আবার ইংল্যান্ডের কাছে, তাহলে এটা ইংলিশদের পাশাপাশি বিভীষণের সাথেও তাদের হার হবে নাকি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।